যারা লাইভটা দেখছেন কোথাও ঝামেলা থাকলে অবশ্যই একটু কমেন্ট দিয়ে জানাবেন। জি, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সবই ঠিক আছে। তারপরও আজকে হচ্ছে প্রাইমারি গণিতের শতকরার উপরে দ্বিতীয় ক্লাস। টোটাল ক্লাস হবে আশা করা যায় 35টা ক্লাসের মধ্যে 35টা ক্লাস দেখি যদি সম্ভব হয় 35 দিনের মধ্যেই দিয়ে দেব। আর 35টা ক্লাস হবে মোট কতগুলো চ্যাপ্টার? 25টা চ্যাপ্টারের উপরে। আর এই 25টা চ্যাপ্টারের উপর এই 35টা ক্লাস করলে আপনার প্রাইমারি গণিতের 95% ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই মুহূর্তে যারা আমাদের লাইভে আছেন, আমাদেরকে দেখছেন, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। কারণ অনেক টাকা পয়সা খরচ করে ইনভেস্টমেন্ট করে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে আপনাদেরকে ফ্রি পড়াচ্ছি, দেখাচ্ছি, বোঝাচ্ছি, শেখাচ্ছি। তো আমাদের যেমন রেসপন্সিবিলিটি আছে আপনাদের ভালো কিছু দেবার, আপনাদেরও আমাদের প্রতি তো একটু রেসপন্সিবিলিটি আছে অন্তত ক্লাসগুলো একটু শেয়ার দেওয়ার, যাতে বেশি স্টুডেন্টের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছায়, যাতে বেশি স্টুডেন্ট আমাদের কাছ থেকে শিখতে পারে। গণিতের 95% ম্যাথ কমপ্লিট হয়। জি, ধন্যবাদ রাকিব ইসলাম। এই মুহূর্তে আছেন না সবাই? হ্যাঁ, শুরু হয়েছে লাইভ। ভয়েস ভিডিও আমার কাছে মনে হচ্ছে সব আছে। জি, হিসমা, ওয়ালাইকুম সালাম। নিলয়, রাকিব ইসলাম, মনি, রিফাত, নিলয়, হিসমা, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। শেয়ার ডান, ধন্যবাদ। শেখ হিসমা শেয়ার দিছে। অনেক কষ্ট হয় ক্লাস নিতে। তারপরে আমাদের যে অভিজ্ঞতা, মনে করেন আমি এই 18 বছর টোটাল এই ব্যাংক বিসিএস এর ম্যাথ করাচ্ছি, ইংলিশ পড়াচ্ছি। তো এই অভিজ্ঞতা থেকে আমি যেহেতু আপনাদের চেষ্টা করছি বেস্টটা দেবার, তো আপনারা যদি 500 জন স্টুডেন্ট থাকেন আপনাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, যদি 1000 জন স্টুডেন্ট থাকেন আপনাদের মধ্যে অনেক বেশি কম্পিটিশন হয়। বেশি স্টুডেন্ট থাকলে আপনাদের যেমন ক্লাস করার মনোযোগ বাড়ে, আমারও তেমন ক্লাস দেবার আমরা উৎসাহ পাই। এই জন্যই বলছি যে আমাদের ক্লাসগুলো আপনারা একটু শেয়ার দিন আপনাদের নিজস্ব আইডিতে, আপনাদের কাছের বন্ধু যারা তাদের কাছে, যারা এইবার এই প্রাইমারিতে আবেদন করতেছেন, এনটিআরসিতে আবেদন করতেছেন, বিসিএস প্রিলিমিনারিতে আবেদন করতেছেন, অর্থাৎ যাদের বয়স শেষের পথে কিংবা যারা অতি সত্বর জব চান, তারা অবশ্যই 8টা 30-এ প্রতিদিন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন। এই ম্যাথ আমার সাথে শুধু দেখলে হবে না, এই ম্যাথগুলো আপনাকে আমার সাথে সাথে খাতায় করতে হবে। খাতায় না করলে আপনি আমার ম্যাথ শিখতে পারবেন না। আবারও বলি, প্রতিদিন 8টা 30, এই মুহূর্তে যারা যেখানে আছেন সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আমার সাথে সাথে টার্গেট রাখুন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস হবে, সবগুলো ম্যাথ সুন্দরভাবে আমার সাথে সাথে খাতায় করবেন। আর যাদের হাতে খাতা কলম রাখার এই মুহূর্তে সুযোগ নেই, বাইরে আছেন, গাড়িতে আছেন কিংবা অন্য কোথাও আছেন, অবশ্যই আপনারা ঘন ঘন কমেন্ট করবেন প্রত্যেকটা গণিতের। তাহলে কমেন্ট করলে কি হবে, আপনার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে উঠবে, আর আমার সাথে পরিচয় মানে আপনারই লাভ। তারপরে কমেন্ট করলে আপনার আমার দিকে ভালো মনোযোগ থাকবে। আসেন কথা না বাড়ি আমরা সোজা চলে যাব ক্লাসে। কথা হবে গণিতের ফাঁকে ফাঁকে। আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে একটু কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠাকুর বলছে কোর্স কি সম্পূর্ণ ফ্রি? জি, জাকির স্যারের এই কোর্সটা পুরো ফ্রি। অলরেডি 15টা ক্লাস হয়েছে, আমি এখন ক্লাস শুরু করছি। এখানে টোটাল আরও 35টা ক্লাস হবে। প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 সালের এই যে বইটা, এই বইটাতে টোটাল পাটিগণিতের উপরে আছে 11টা ক্লাস, বীজগণিতের উপরে 9টা ক্লাস, জ্যামিতির উপরে 5টা ক্লাস। এই 20 আর 5 25, টোটাল 25টা ক্লাস না 25টা চ্যাপ্টার আছে। এই 25টা চ্যাপ্টার আশা করা যায় আমি 35টা ক্লাসের মধ্যে শেষ করে দেব। আর এই 35টা ক্লাস করলে আপনি প্রাইমারিতে ন্যূনতম 95% মার্ক আপনি অ্যাভারেজ গেইন করতে পারবেন। আর কি চান বলেন? তাহলে আপনার কাজ কি এখন? 2টা কাজ। একটা হচ্ছে খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করবেন, এবং লাইভটা আপনার খুব কাছের যে বন্ধুটা আছে, যাকে আপনি হিংসা করেন, যাকে আপনি ডাকেন না, তাকে ডেকে নিয়ে আসেন, তার কাছে শেয়ার দেন। তাহলে আপনার কাছের বন্ধুটা আর আপনি দুইজনে মিলে একসাথে পড়াশোনা করেন। কারণ আপনার খুব কাছের বন্ধুটাই হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু এই পড়াশোনার পথে। ও যখন পড়াশোনা করবে আপনিও তখন পড়াশোনা করবেন, ও যখন খারাপ পথে যাবে ও তখন আপনাকে খারাপ পথে টেনে নেবে। জি, অনেক ভাই বোন জয়েন করছে, ধন্যবাদ। গতকাল ম্যাথগুলো করছিলাম। ফারহানা জাহান কি যেন কমেন্ট দিছে, আপনার ক্লাস করার দরকার নেই ফারহানা জাহান। ফারজানা ইসমিনা রিপা, আপনার ক্লাস করার দরকার নাই।
আপনি অনেকগুলো কমেন্ট দিয়েছেন, আমি দেখছি, ফেক আইডি দিয়ে আপনার ক্লাস করার দরকার নেই। এই ক্লাস আসলে আপনার জন্য না, এগুলো যারা চাকুরি দরকার, যারা দ্রুতই চাকরিতে ঢুকবে তাদের জন্য। স্যার আমি খাতা নিয়ে বসে আছি, ধন্যবাদ হিসমা। তাহলে ক্লাস করা শুরু করি নাকি? ইতি আক্তার দেখছেন, ইতি আক্তার, নিলয়, তারপরে হিসমা, এদের ফেসগুলো কিন্তু আমার সাথে পরিচিত হয়ে গেছে। তারা কালকে একটা ক্লাস করছে, রাতে শুয়ে শুয়ে আমি কমেন্টগুলো দেখছি, কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি, কমেন্টে আমি বিভিন্ন রকম রিয়েক্ট দিয়েছি, অটোমেটিক এই ফেসগুলো পরিচিত হয়ে যাচ্ছে। আর যে ফেসগুলো আমার সাথে পরিচিত হয়ে উঠবে তাদের অনেক লাভ, কারণ তাদেরকে আমি ভালো পর্যায়ে নিয়ে যাব। আসেন কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাই। ওয়ালাইকুম সালাম খাতুন, পুরোটা পড়েন প্লিজ। আমি পড়েছি, আমি সব কমেন্ট দেখি। আমি কমেন্টগুলো দেখছি, কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি, কমেন্টে আমি 37 বাজে 2 মিনিট হলো, আমরা কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাব। আসেন আমরা আস্তে আস্তে গণিত করি। গতকাল আমরা যে গণিতগুলো দেখিয়েছিলাম, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডেও করাই আমি, আবার ওয়ার্ড ফাইলেও করাই, আবার পিডিএফে করাই। পাওয়ার পয়েন্ট স্লাইড পুরোটা তৈরি করতে পারিনি সময়ের অভাবে, আমরা পাওয়ার পয়েন্ট বাদ দিয়ে আমরা ইসের থেকে করাই, পিডিএফ থেকে করাই, পিডিএফ থেকে করাই। পিডিএফে দেখেন কিন্তু প্রচুর ক্লাস আছে, দেখছেন সব ক্লাস রেডি করে রাখছে আপনাদের জন্য। গতকাল আমরা শতকরা 7, আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ আছে, যদি দেখতে বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট দিয়ে জানাইন। শতকরা 7 এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ, এটা কিন্তু প্রাইমারিতে আসছে, দেখেন এটা 1 নম্বর ম্যাথ প্রাইমারিতে আসছে, 2 নম্বর ম্যাথ প্রাইমারিতে আসছে, 3 নম্বর ম্যাথ প্রাইমারিতে আসছে, 4 নম্বর ম্যাথ প্রাইমারিতে আসছে, 5 নম্বর ম্যাথ প্রাইমারিতে আসছে, 6 নম্বর ম্যাথও প্রাইমারিতে আসছে, 7 নম্বর ম্যাথও প্রাইমারিতে আসছে, 8 নম্বর, এটা হলো আপনার 9 নম্বর, এটা হলো আপনার 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, তারপরে আছে 13 নম্বর, এরপরে 14 নম্বর। এই 14টা হচ্ছে আপনার প্রাইমারিতে আসছে রিসেন্টলি। এরপরে আসেন বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর, যেগুলো সাধারণত প্রাইমারির সাথে সম্পর্কিত, কারণ বিসিএস এর প্রশ্নগুলো প্রাইমারিতে রিপিট হয় বা রিপিট হবে। যেমন গতকাল বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনগুলো বিভিন্ন সরকারি ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে রিপিট হয়, এর জন্য আমরা বিসিএস এর কোশ্চেনগুলো দেখব, পাশাপাশি প্রাইমারির সাথে সম্পর্কিত অন্যান্য যেসব জবগুলো আছে শিক্ষা অধিদপ্তরের, এখানে যে গণিতগুলো আছে সেই গণিতগুলো আমরা দেখব। এই বইটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো, প্রফেসরস প্রকাশনী। তো গতকালকে আমরা 10টা ম্যাথ করছিলাম, তো এখানে হলো আমার 14টা, আর আমরা এখান থেকে করছিলাম গতকাল 10টা, 14 আর 10 24টা ম্যাথ করছিলাম আমরা আজকে। টোটাল ম্যাথ আছে হচ্ছে 54টা, তাহলে বাকিগুলো আমরা আজকে শেষ করব। এই যে গতকাল এটা দিয়ে আমরা শেষ করছিলাম, ভেন ডায়াগ্রামের একটা ম্যাথ। আপনাদের আমি এই ম্যাথটা করতে দিয়েছিলাম সর্বশেষ, কিন্তু আপনারা করতে পারেন নাই। 24টা ম্যাথ করানোর পরে 25 নাম্বার ম্যাথ আপনাদের করতে দিয়েছি, সবাই ভুল করছেন, শুধু একজন কারেক্ট অ্যান্সার দিয়েছিলেন। জান্নাতুল ফেরদৌস, সবসময় রেডি থাকি ক্লাস করার জন্য, আপনি আমাদের অনুপ্রেরণা উৎসাহ। জি, পেজে মোটিভেশনাল পোস্ট বলেন, আপনাদের সাহায্যের জন্য যা কিছু দরকার সবই দিচ্ছে, পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে, মেসেঞ্জারে জিজ্ঞাসা করেন, স্যার এইটা কিভাবে করব, এইটা কি করব। তো 10টা 15টা 20টা মেসেজ আসে, সবগুলো তো রিপ্লাই দিয়ে পারা যায় না। তখন ওইখান থেকে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ওইটার একটা সাজেশন সুন্দর করে একটা পোস্ট করে আমি আইডিতে দেই, তাহলে যার উদ্দেশ্যে দিয়েছি সে উপকৃত হলো, যাদের এটা দরকার সবাই উপকৃত হয়। পুরোটা দেখিনি তাই না, রেগে যাই না। অনলাইনে পড়াচ্ছি এই 19 সাল থেকে 6 বছর, অফলাইনে পড়াচ্ছি প্রায় 18 বছর, হিসাব করলে 21 বছর, 5 সাল থেকে। এত সহজে রেগে গেলে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারতাম না। আসেন 11 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি। কি বলছে দেখেন, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে,
দেখেন বলছে যে 8 জন লোক একটি কাজ করে আমার 12 দিনে, 2 জন লোক কমিয়ে দিলে, 2 জন লোক কমিয়ে দিলে সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে? আপনার বলছে শতকরা কতদিন বেশি লাগবে। তাহলে 8 জন লোক করে কয় দিনে? 12 দিনে। তাহলে একজন লোকের সেই কাজটা করতে বেশি দিন লাগবে, অর্থাৎ 12 × 8 দিন লাগবে। যদি 2 জন লোক কমিয়ে দেওয়া হয়, এটা হলো 8 জন, যদি 2 জন কমিয়ে দেওয়া হয় তাহলে 6 জন, 6 জনের করতে কয় দিন লাগবে? কম লাগবে, 6 এখানে ভাগ, তার মানে 6 দুগুণী 12, দুগুণী 16 দিন লাগবে। তাহলে 6 জন লোকের কাজটা করতে লাগবে 16 দিন, 6 জন লোকের কাজটা করতে লাগবে 16 দিন। 8 জনের লাগে 12 দিন, 6 জনের লাগবে 16 দিন। তাহলে দেখেন কাজটা শুরুতে বলছে যে 2 জন লোক কমিয়ে দিলে সমাধান করতে শতকরা কত দিন, দিন চাইছে, শতকরা কত দিন বেশি লাগবে। বলেন আগে লাগছিল কয় দিন? 12 দিন। আগে লাগছিল 12 দিন আর এখন লাগতেছে 16 দিন। কয় দিন বাড়লো? 4 দিন বাড়লো, 4 দিন বেশি লাগতেছে। তাহলে বলছে যে 12 দিনে 4 দিন বেশি লাগতেছে। তাহলে 1 দিনে 12 এখানে ভাগ, 100 দিনে 100 এখানে গুণ। 3 দিয়ে কাটেন, 3 দিয়ে 100কে কাটলে 33 সমস্ত 3/1%। এটা হচ্ছে অ্যান্সার। 8 জনে করছে 12 দিনে, 6 জনে করবে 16 দিনে। 12 দিন আর 16 দিন কয় দিন বেশি লাগলো? 4 দিন বেশি লাগছে। তাহলে 12 দিনের জায়গায় 4 দিন বেশি লাগছে। দেখেন 12 দিনে বেশি লাগে 4 দিন, অতএব 100 দিনে বেশি লাগে 33 সমস্ত 3/1 দিন। শতকরা চাইছে, এই যে আমার শতকরা, শতকরা 33 সমস্ত 3/1 দিন বেশি লাগবে, এটা অ্যান্সার। 33 সমস্ত 3/1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমরা এইভাবেও করতে পারি, আমরা সোজা এইভাবে করতে পারি যে 12 দিনে 4 দিন। এটা হচ্ছে ভগ্নাংশ বা অংশ, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, 33 সমস্ত 3/1। আমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছি, ভালো ম্যাথ বুঝি, প্রাইমারির জন্য ভালো প্রস্তুতি আছে, তারা আমরা এইভাবে করব সময় বাঁচানোর জন্য। কারণ পরীক্ষা হলে আপনি এক্সট্রা শিট পাবেন না, চিপাই চাপাই করতে হবে আপনাকে। আর এটা হচ্ছে ঐকিক নিয়মের পদ্ধতি, বড় করে এভাবে করব না, আমরা যারা বুঝি আমরা এইভাবে করব। তাহলে দ্রুত কমেন্ট, এটার অ্যান্সার হচ্ছে 33 সমস্ত 3/1। জমির হোসেন, ওয়ালাইকুম সালাম ভাই। 4 দিন বেশি লাগবে। 4 দিন চাই নাই, কালকে আমি বললাম না এই প্রশ্নটা আমি সর্বশেষ করতে দিলাম আপনাদেরকে, সবাই ভুল করছেন। 4 দিন তো অঙ্কের অ্যান্সার চাই নাই। অঙ্কের অ্যান্সার চেয়েছে কি দেখেন, শতকরা কত দিন, শতকরা কত দিন বেশি সময় লাগবে, শতকরা কত দিন, শতকরা চাইছে। 12 দিনে আগে লাগতো 12 দিন, ইকুয়াল লাগতেছে 4 দিন বেশি। তাহলে 12 দিনে 4 দিন বেশি, 100 দিনে 33 দিন বেশি, 100 দিনে 33 সমস্ত 3/1 দিন বেশি লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার স্যার? কমেন্ট দেন। নাইম ভাই কমেন্ট দেন 33, সাদেক কমেন্ট দেন 33, আক্তার, হামিলা আক্তার কমেন্ট দেন 33, জমির হোসেন কমেন্ট দেন 33। ক্লিয়ার না? ডান না, সোজা কমেন্ট দিবেন এইটা, 33 সমস্ত 3/1 টাইপ করে কমেন্ট দেন। ধন্যবাদ। সুমাইয়া আক্তার সাম্মি, হয়তো ভুল বোঝাবুঝি হইতে পারে, মেসেঞ্জারে আমাকে নক দিয়েন। তাই না? প্রচুর মেসেজ আছে, প্রচুর কমেন্ট আসে, বুঝেন না? কোনো ব্যাপার না, ভুল বোঝা থেকে তাই না, দাগ থেকেই দারুণ কিছু। আপনার সাথে শুরুতে আমার দাগ হয়েছে, পরবর্তীতে না হয় এখান থেকে দারুণ কিছু হবে। কি বলছে দেখেন, 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে 25% হচ্ছে বালির পরিমাণ, 25%। 25% মানে কি বলেন? 25% মানে হচ্ছে টোটাল হচ্ছে আমার 100%। তাহলে 25% মানে হচ্ছে 4/1 বলেন 50% মানে কি? 50% মানে হচ্ছে অর্ধেক। 10% মানে কি? 10/1। 20% মানে কি? 5/1। 25% মানে কি? 4/1। 25% মানে কি? 25% মানে হচ্ছে 100/25। বলেন 25% মানে কি? 25% সমান 25 গুণ 1/100। পার্সেন্ট মানে কি? 1/100। তাহলে 25 দিয়ে কাটলে কত হয়? 4।
শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 4/1। তাহলে 25% মানে কি 4/1, 50% মানে কি 2/1, 10% মানে কি 10/1, তাই না? তাহলে এখানে বলছে 25% বালি মানে 4/1 বালি। আপনি বুঝলে এভাবে করবেন যে বালি এবং পাথর 64 কিলোগ্রাম, এর মধ্যে বালি হচ্ছে 25%, মানে 64 এর 25%, 4 দিয়ে কাটেন 4 16 64 মানে 16 গ্রাম। 64 এর 25%, 64 এর 25% হচ্ছে 16। তাহলে 64 কিলোগ্রামের মধ্যে বালি হচ্ছে আমার 16 কিলোগ্রাম বা 16 কেজি। এটা আমি এইভাবে করে বের করছি। এখন আপনি যখন বুঝেন যে এটা করার দরকার নেই, আপনার যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা জানেন 25% মানে হচ্ছে 4/1। তো 64 এর 4/1 কত? 4 16 64 16, তাহলে এই 16 হলো আপনার বালি, আর বাকিটা হলো পাথর। 64 থেকে 16 বাদ দেন 48। এই 48 কি 25% যদি আপনার বালি হয়, বাকি 75% হচ্ছে আপনার কি পাথর, মানে 48 হচ্ছে আপনার পাথর, 48 কেজি। একটু সুন্দর করে লিখি, এই 48 কেজি হচ্ছে আপনার পাথর। এখন এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে যে কত কিলোগ্রাম বালি মিশালে, এই বালির সাথে আমি কত কিলোগ্রাম মিশাবো, মিক্সড করব। মিক্সড করলে নতুন মিশ্রণ হবে। এই দুইটা মিশ্রণের সাথে আমি যখন কিছু বালি মিশাবো তখন নতুন একটা মিশ্রণ হবে। এটা একটা মিশ্রণ আছে, মোট হচ্ছে 64 কেজি। এর সাথে আমি আরো কিছু বালি মিশাবো, নতুন একটা মিশ্রণ হবে। সেই মিশ্রণটাতে পাথরের টুকরো হবে 40%। এই পাথর, এটা হচ্ছে আমার পাথর, আমি এখানেই করি দেখেন, পাথরের টুকরো হবে আমার 40%। তো পাথরের টুকরো যদি 40% হয়, বালি হবে কত? বালি হবে আমার 60%। এইটার সাথে এইটার সম্পর্ক নাই, এটা বলছে নতুন একটা মিশ্রণ হবে। কতটুকুন বালি মিশ্রণ করলে আপনার নতুন একটা মিশ্রণ হবে, যেখানে 40% হবে আপনার পাথর। তো নতুন মিশ্রণে 40% যদি পাথর হয় তাহলে 60% হবে আমার বালি। এখন দেখেন, আগে এই মিশ্রণে পাথর কত ছিল? 48 কেজি। নতুন মিশ্রণে পাথর কত? 40%। পাথর কিন্তু চেঞ্জ হয় নাই। এই 40% সমান সমান 48 কেজি রয়েছে। তাহলে পাথর 40% সমান সমান যদি 48 হয়, তাহলে 60% সমান সমান কত? 40% সমান সমান যদি এই 48 কেজি হয়, 40% সমান সমান 8 কেজি, 48 কেজি, তাহলে 60% সমান সমান কত? 40% সমান সমান 48 কেজি, 1% সমান সমান 40, 60% সমান সমান 60 দিয়ে গুণ দেন, 4 12 48, 6 12 72, মানে হচ্ছে 72 কেজি। 40% সমান সমান হচ্ছে আমার 48 কেজি কি পাথর। তাহলে বাকি 60% 72 কেজি হলো আমার কি বালি। এটা হলো আমার নতুন মিশ্রণ। যেখানে আগের মিশ্রণে পাথর 48 কেজি ছিল, নতুন মিশ্রণেও পাথর সে 48 কেজি রয়েছে। কিন্তু আগের মিশ্রণে বালি ছিল 16 কেজি, নতুন মিশ্রণে আমি হিসাব করে দেখলাম বালি হচ্ছে আমার 72 কেজি। তাহলে বালির পরিমাণ বাড়ালাম কত পার্সেন্ট? 72 থেকে 16 বাদ দেন 56। এই 56 হচ্ছে অ্যান্সার। যে যে বুঝছেন কমেন্ট দেন, 12-র অ্যান্সার অনেকেই দিয়ে দিছে। এই ধরনের ম্যাথ আমি প্রচুর ম্যাথ করাইছি সেম ফরম্যাটে, খুবই সহজ বুঝতে পারলে। আবার এই ম্যাথটা আমরা এইভাবে করতে পারি, দেখেন কিভাবে করব। 64 কিলোগ্রাম, দেখেন 64 কিলোগ্রাম, এর মধ্যে বালি হলো আমার 16 কেজি আর পাথর হলো আমার 48 কেজি। এখন এই 16 কেজির সাথে আমাকে মিশ্রণ করতে হবে, আমি মনে করি x কেজি বালি মিশ্রণ করব। তাহলে বালি আর পাথরের অনুপাত হবে 16 + x = 48 সমান সমান, এই যে পাথর হচ্ছে 40%, পাথর কিন্তু আমার নিচে, পাথর হচ্ছে 40% আর বালি হচ্ছে 60%। এই জায়গাটা যারা বুঝেন না আবার বুঝেন, দেখেন বলছে যে আপনার পাথর এবং বালি এবং পাথর হচ্ছে 64 কেজি, বালি হচ্ছে 25% মানে 16 কেজি,
তাহলে 16 কেজি বাদে বাকি 48 কেজি হচ্ছে আপনার পাথর। বালি আপনাকে মিশাতে বলছে, কত কেজি মিশালেন? x কেজি মিশালেন। তাহলে মিশালে আপনার বালি হলো 16 + x, এটা হচ্ছে আমার এখানে আছে। যখন আপনি x কেজি মিশালেন, এটা হলো আমার 16 + x, মানে এটা হলো আপনার বালি ডিভাইডেড বাই পাথর। ডিভাইডেড মানে কি? ইস টু মানে কি? অনুপাত। অনুপাত কত হবে? বলছে এই যে পাথর হবে 40%, পাথর হবে 40, বালি হবে 60। নতুন মিশ্রণে বালি ইস টু পাথর সমান সমান বালি ইস টু পাথর। পাথর কত? 40%, তাহলে বালি কত? 60%, বাকিটা এখান থেকে কাটাকাটি করেন, দেখেন x সমান সমান আসে 4 12 48, তারপরে 6 12 72, 72 থেকেই যায় 16 + x সমান সমান 6 12 72, 72 থেকে 16 গেলে x সমান সমান হচ্ছে 56, x এর মান 56। আজকে যতগুলো ম্যাথ করালাম তার মধ্যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ম্যাথ প্রচুর আসে এখন বর্তমানে, এবং একটু সামান্য দুইভাবেই দেখাইছি। বুঝছেন কে? কমেন্ট দেন। এটার অ্যান্সার হচ্ছে 56 কেজি। একটু দেরি করে জয়েন করছেন, সমস্যা নাই, কমেন্ট দেন দ্রুত কে কে বুঝছেন। বর্তমানে এবং একটু সামান্য দুইভাবে আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ। জি, আমি একটু কমেন্টগুলো একটু পড়ে আসি। নাইম শেখ, আফরোজা ব্যানার্জি, সাম্মি খাতুন, শেষে কমন দিছে রহমান। বুঝছি না, বুঝছি স্যার দিছেন রহমান। অ্যান্সার দেন ইতি 56, অ্যান্সার দেন 56। ইসলাম জি স্যার 56, রহমান 56। ধন্যবাদ, বুঝতে পারছেন। যারা বুঝেন নাই ভিডিও লেসন দেওয়া আছে, পরে আস্তে আস্তে সুন্দর করে খাতায় করবেন, বুঝতে পারবেন। এটা কি বলছে দেখেন, একটি 1000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি। আপনি মনে করেন 1000 টাকা দিয়ে বঙ্গ মার্কেট থেকে একটা শার্ট কিনবেন, তো দোকানদার বলল যে আপনাকে আমি 40% কমতি বা ছাড় দেব। তাহলে আপনি বঙ্গ মার্কেট থেকে 1000 টাকা একটা শার্টের গায়ে লেখা 1000 টাকা, সে আপনাকে 40% ছাড় দিল, মানে 4000 টাকা আপনাকে ছাড় দিল। আপনার কাছে বিক্রয় করলো সে 10,000 থেকে 4000 বিক্রয়, 6000 টাকা আপনার কাছে বিক্রয় করছে। ছাড় দিয়েছে কয় টাকা? 40, 4000 টাকা ছাড় দিয়ে 6000 টাকায় বিক্রয় করছে। তাহলে এটা হচ্ছে সোজা 40% একবারে ছাড়। এবার বললো এবং পরপর 36 এবং 4%। প্রথম এখানে হচ্ছে সোজা 40%, এখানেও 40% দিছে, 36 আর 40। কিন্তু এখানে কি করছে? প্রথমে 36% দিছে, যা ছিল তার থেকে আবার 4% দিছে। এখন আপনি কোনটা নেবেন বলেন স্যার? কোনটা নিলে আপনার লাভ হবে বেশি? শার্টের দাম কত? 1000 টাকা। দোকানদার বলল আপনাকে 40% ছাড় দিবে, তার মানে আপনি ছাড় পাইলেন 4000 টাকা। এখন দোকানদার বলল যে আপনি সরাসরি 40% ছাড় নিতে পারেন, অথবা আপনি পাশের দোকানে গিয়ে দেখলেন ওই একই জামা 10,000 টাকা দাম লেখা, 10,000 টাকা দাম লেখা, আপনাকে তারা ছাড় দিবে 40%, কিন্তু দুই খাদে। প্রথমে 37% ছাড় দিবে, এরপরে আবার 4% ছাড় দিবে। তাহলে কত ছাড় হয় হিসাব করি। দেখেন কত টাকা। দ্বিতীয় দোকানে গিয়ে দেখলেন ওই একই জামার দামই 10,000 টাকা, যেখানে আপনাকে 37% ছাড় দিল। তাহলে করেন 36, এই যে হলো আমার পার্সেন্ট, মানে 3700। প্রথমে 37% ছাড় দিল, 10,000 থেকে 3700 বাদ। তাহলে এখন জামার দাম কত? 10,000 থেকে 3700 বাদ দেন, 6,400। এখন জামার দাম কত? 6,400। এই 6,400 থেকে এবার আবার 4% বাদ দিবে। তাহলে দেন এটা থেকে 4% বাদ দেন, 6,400 এর 4%, 4 4 16, 1 4 6
24 আর 1 25, 256 টাকা ছাড় দিল। এখানে সোজা 40% একবারে ছাড় দিয়ে দিছে, আপনার ছাড়ের পরিমাণ হয়েছে 4000 টাকা। আর এখানে আপনার কি করছে, প্রথমে 37% ছাড় দিছে, এরপরে 4% ছাড় দিছে, মোট 40% ছাড় দিছে, কিন্তু ভেঙে ভেঙে দিছে। প্রথমে 37% আপনাকে 3600 টাকা ছাড় দিছে, তারপরে যে টাকা ছিল বাকি শার্টের দাম সেই টাকার উপর আবার 4% ছাড় দিছে। ক্যালকুলেটরে দুইবার করছে, এখানে সোজা একবারে করে দিছে 40%, আর এখানে ক্যালকুলেটরে দুইবার হিসাব করছে, ফাঁকি দিছে আপনাকে। প্রথমে দিছে 40% ছাড় 3600, যেটা আসছে ইকুয়াল চাপছে, যেটা আসছে সেটার পরে আবার 4% ছাড় দিছে, 256 টাকা ছাড় দিছে। তাহলে এই 3700 আর এই 256 দুইটা ছাড়, এখানে ছিল একটা ছাড়, এখানে দুইটা ছাড়, এই ছাড়টা কত বলেন? 3700 আর 256 মানে হচ্ছে 3800, 256, 3856 টাকা আপনি ছাড় পাইছেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন, এখানে ছাড় পাইলেন 4000 টাকা, আর এখানে ছাড় পাইলেন 3856 টাকা। এই দুইটা ছাড়ের মধ্যে পার্থক্য কত বলেন? দুইটা সাইডে থেকে এটা বিয়োগ করে, এটা বেশি 4000, এটা 3856, 144 টাকা। তাহলে বলেন আপনি এখন কোন দোকান থেকে শার্টটা কিনবেন? এই দোকান থেকে কিনবেন না এই দোকান থেকে কিনবেন? এই দোকানে ছাড় পাইবেন 4000 টাকা, একবারে ক্যালকুলেটরে এক চাপে বের করবে। এই দোকানে ছাড় পারবেন ভেঙে ভেঙে, প্রথমে 3700 ছাড়, যা থাকবে তার 4% 256 টাকা ছাড়, দুইবার ছাড়ে 3856 টাকা ছাড় পাইবেন। তো এখানে ছাড় পাইবেন 4000 টাকা, এখানে ছাড় পাইবেন 3800 টাকা। কোন দোকান থেকে শার্টটা কিনবেন? এখান থেকে কিনবেন, এখানে বেশি ছাড় পাইছেন। তার মানে এই দোকান থেকে কিনলে আপনার 140 টাকা লস হবে, এই দোকান থেকে কিনলে আপনি 140 টাকা বেশি ছাড় পাবেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 144। সোনিয়া, ইথি, প্যাস না রে ভাই, আপনি যত প্যাস ছুটাইতে পারবেন তত আপনার সহজে জব হবে। 11 দিন লিখছি, আমার হাতের লেখা বেশি ভালো না, বড় বড় ডাক্তারদের হাতের লেখা বেশি ভালো হয় না। ঘাটতেরা মিম, এই ঘাটতেরা কামাল ভাই সরকার, দ্রুত অ্যান্সার দেন। 144। নিলয়, ফারজানা, সাম্মি, জি 144 টাকা লস হবে দ্বিতীয়। স্যার সব মাথার উপর দিয়ে যায়, করেন খাতায় করেন, দেখবেন মাথার উপর দিয়ে যাবেন। আমার ক্লাস করলে একটু মাথার উপর দিয়ে যেতে পারে। এখানে অ্যাভারেজ রেঞ্জের স্টুডেন্ট না, সবার জন্য পড়াই, শুধু আপনার একার জন্য পড়াই না। বুঝতে পারছেন? আপনি এইগুলো বুঝবেন, এই যারা কমেন্ট দিচ্ছে সবাই বুঝতে পারতেছে। মাহবুব, বাশার, মেহজাবিন, জাহান, নুসরাত জাহান। আসেন 13 শেষ, 14 ম্যাথ কিন্তু করাবো টোটাল 30টা। সারাদিন ব্যাংক জব করি, বুঝেনি তো, তারপরে বাসায় এসে বউ বাচ্চা, তারপরে ব্যাংক থেকে বেরোয় জিমে যাই, তারপরে রাতে এসে ক্লাস নেই। আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এই যে সরকারি একটা চাকরি করতেছি, মাস গেলে 60-70 হাজার টাকা বেতন পাই, আমার এত কষ্ট করার দরকার আছে রাতে? আমি যদি এত কিছু করে সারাদিন এখানে এসে রাতে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, আপনি টেবিলে বসে 1.5-2 ঘন্টা আমার সাথে ক্লাস করতে পারবেন না? জব কার হবে? এখন লাইভে আছেন 350 জন, লাইভ শেষে যাব দেখা যাবে লাইভে আছেন 150 জন। ওই 150 জনের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত টিকে থাকবেন তাদেরই জব হবে। কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়া 21600 জন হলো। 8% বৃদ্ধি পাওয়ার অর্থ কি বলেন? আগে গ্রামের জনসংখ্যা ছিল 100%, এখন জনসংখ্যা হয়েছে 108%। কোন গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায়, এই যে বৃদ্ধি পেল 108%, এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাই হলো আমার 21600 জন।
8% বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা হলো 108%। এই 108% মানেই হচ্ছে 21,600 জন। পূর্বে ওই গ্রামে জনসংখ্যা কত ছিল? পূর্বে ছিল 100%। তাহলে 108% সমান সমান এত, 1% সমান সমান এত, 100% সমান সমান কি? এই 108 নিচে আসবে আর এই 100 উপরে যাবে। কালকে অনেকবার দেখাইছি এগুলো। এটা দিয়ে কাটলে 2 হয়, তাই না? তাহলে কত হয়? 21,600 জন, তাই না? তাহলে হয় 4টা শূন্য, 2 এর পরে 4টা শূন্য, মানে 20,000 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন 108% মানে 21,600 জন, পূর্বে 100% মানে 20,000 জন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20,000। পরে এই ক্লাসটা এই পেজেই পাইবেন, ভিডিও অপশনে। বিধান অ্যান্সার দিছে 2000, পঙ্কজ অ্যান্সার দিছে 2000, শাম্মী অ্যান্সার দিছে 2000। এই অঙ্কটা দেখেন কি বলছে। কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পর 4% ছাত্র চলে গেল, আবার 5% ছাত্র নতুন ভর্তি হলো। এর ফলে ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা টোটালের উপরে, মোটের উপরে 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? বলেন। দেখেন এই প্রশ্নটার ভিতরে অনেক প্যাচ লাগাইছে। বলছে ছিল 1800 জন, ছাত্র চলে গেল 4%, ছাত্রী ভর্তি হলো 5%, সর্বশেষ গিয়ে কি হলো? টোটালের উপরে ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। আগে যা ছিল তার থেকে এত পেঁচাপেচি করে শেষে এসে দেখলাম 2% বেড়ে গেছে। 18 জন ছিল, 2% বেড়ে গেছে। বলেন 1800 এর 2% মানে 18 দুগুণী এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 18 দুগুণী 36। 36 জন ছাত্রছাত্রী বেড়ে গেছে। আগে ছিল 18 জন, এখন 36 জন বেড়ে গেল। প্রশ্নে কি চাইছে দেখেন, বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আগে ছিল 1800 জন, 2% বেড়ে 36 জন বাড়লো, তাহলে ওই স্কুলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1836 জন। এটা অ্যান্সার। এই প্রশ্নের ভিতরে এই যে 4%-এর কথা বলছে, 5%-এর কথা বলছে, এইগুলো লাগবে না এই অঙ্কের অ্যান্সার বের করতে। অ্যান্সার দিয়ে দিছে আগেই। ভিডিও মাঝে মাঝে ঘোলা হয়, সব জায়গাতেই হয়। আমার এখন এখানে যে ক্লাসটা চলতেছে, এই ক্যামেরাটার দাম হচ্ছে 3 লাখ টাকা। আমি এটা সেকেন্ড হ্যান্ড সিঙ্গাপুর থেকে, সেকেন্ড হ্যান্ড না, এটাকে বলে রিফারবিশড, সিঙ্গাপুর থেকে আনাইছি 2,20,000 টাকা দিয়ে। এত দামি ক্যামেরা দিয়ে ক্লাস নেবার পরও যদি মনে করেন যে একটু ঘোলা ঘোলা হয়, বাংলাদেশে সব শিক্ষকই ক্লাস নেয় দেখবেন মোবাইল দিয়ে। মাত্র কয়েকজন শিক্ষক আছে যারা ক্যামেরা দিয়ে ক্লাস নেয়, তার মধ্যে আমি একজন। আমি বললাম না, আমি যখন এই ডিজিটাল বোর্ড কিনছি, সারা বাংলাদেশের ভিতর আমার মতো ব্যক্তিগত শিক্ষক হাতে গোনা 2-3 জন শিক্ষকের ডিজিটাল বোর্ড ছিল, আজ থেকে 3.5 বছর আগে। বন্যা, জাহান, আক্তার কাল কখন লাইভ হবে? 8টা 30-এ। অ্যানি, নাইম, নিলয়, রহমান, দ্রুত কমেন্ট দেন, সবাই দ্রুত কমেন্ট দেন। রাসেল, সবার কমেন্ট দেখবো ক্লাস শেষে শুয়ে শুয়ে। কি বলছে দেখেন, লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায়, 7500 টাকায় পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া গেল। লবণের মূল্য আগে কত ছিল? 7500 টাকা, এখন দাম বেড়ে গেছে 10%। তাহলে দাম বাড়লো কত? 7500 এর 10%, 0000, মানে 750 টাকা দাম বেড়ে গেল। এতে পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া যায়। দাম বেড়ে গেছে, কম লবণ পাইবেন। কত কম পাইবেন? 30 কেজি। প্রশ্নে কি চাইছে বলেন, লবণের দাম কত টাকা বেড়েছে? কত টাকা বাড়ছে লবণের দাম? 750 টাকা বাড়ছে, এইটা অ্যান্সার। 750 টাকা বাড়ছে, এইটা অ্যান্সার। মানে এই প্রশ্নে এই যে কথাটুকু, এটার কিন্তু কোনো প্রয়োজন নাই, ভ্যালুলেস।
তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 750। 15 নাম্বার ম্যাথটাতে এই যে কথাগুলো বলছে, 15 নাম্বার ম্যাথটাতে এই যে কথাগুলো বলছে, দেখেন এই কথাগুলো ভ্যালুলেস, শুধু শুধু প্যাচ লাগাইছে, কারণ অ্যান্সারে যা চাইছে তা বের করতে আমার এগুলো লাগে না। 16 নাম্বার ম্যাথটাতে এই যে এই কথাটা প্যাচ লাগাইছে, এটা আমার দরকার নেই। তাহলে আসেন 17, কি বলছে দেখেন, আখের নমুনায় 12.5% চিনি রয়েছে। 12.5% মানে কি, 100 ভাগের মধ্যে 12.5 ভাগ। মানে আপনি যদি 100 কেজি আখ জাল দেন তাহলে 12.5 কেজি চিনি হবে। বুঝতে পারছেন প্রশ্নে কি চাইছে? তাহলে 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন হবে বলেন? 12.5 কেজি চিনির জন্য আপনার 100 কেজি আখ জাল দিতে হবে। তাহলে আপনি চিনি হচ্ছে 12.50 ছিল, এখানে হয়ে গেল 50 কেজি, মানে এটার থেকে এটা 4 গুণ বেশি। 12.5, এটা কত বলেন? 12.5, এই হিসাবটা প্রচুর লাগবে। 12.5 দ্বিগুণ করলে কত হয়? 25, 25-এর দ্বিগুণ করলে হয় 50। তাহলে আমি 12.5 কেজি চিনি পেলাম 100 কেজি আখ জ্বালিয়ে। আপনি 50 কেজি চিনি বানাবেন, তাহলে আপনার কয় কেজি আখ জ্বালাতে হবে? আমার যদি হয় 12.5 কেজি চিনি, আপনিই বানাচ্ছেন 50 কেজি চিনি, মানে আমার থেকে 4 গুণ বেশি চিনি বানাচ্ছেন। তার মানে আমার যদি 100 কেজি লাগে, আপনার 400 কেজি আখ লাগবে। এই 400ই অ্যান্সার। মলি অ্যান্সার দিছে, হক অ্যান্সার দিছে, ইসলাম অ্যান্সার দিছে। দ্রুত ক্লাস হবে প্রতিদিন 8:30-এ, দ্রুত। মলি, খাতুন, বিথি, মিয়া, মিম, রোকজানা। ক্লাস করেন, প্রতিদিন ক্লাস করেন, পিছিয়ে পড়বেন। ক্লাসের সাথে থাকলে একটা তালের ভিতরে থাকবেন, একা একা করতে গেলে পারবেন না, 2 দিন করে বাদ দিয়ে দিবেন। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। কয় নম্বর? 18। যদি বর্তমান গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? প্রতি বছর বৃদ্ধি পায় 20%। 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল? এখন হচ্ছে 1080। তাহলে মনে করেন যে 2 বছর আগে গাছটার উচ্চতা ছিল x সেন্টিমিটার। তাহলে 2 বছর আগে ছিল x সেন্টিমিটার। তাহলে প্রথম বছরে বাড়লো, কত বাড়লো? 20%। 20% বাড়লে গাছের উচ্চতা হয় 120%। তাহলে প্রথম বছরে হবে এটা 120%। পরের বছরে আবার 20% বাড়লো। 20% বাড়লে কত হয়? গাছের উচ্চতা হয় 120%। তাহলে আবার 120% দেন। 2 বছর আগে, কালকে সেম একটা ম্যাথ বুঝাইছিলাম। এটা মনে করেন যে 2020 সালে গাছের উচ্চতা x, 2021 সালের উচ্চতা হচ্ছে আপনার এইটা। ওই যে 20% বেড়ে 120% হয়েছে। এরপরে দেখেন এইটা হলো আপনার 2022 সালে, আবার 20% বাড়ছে, তাহলে এটা হলো আপনার 2022 সালের উচ্চতা। 2 বছর উচ্চতা বেড়ে সর্বশেষ আপনার উচ্চতা দাঁড়াইছে 1080। তাহলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? বুঝতে পারছেন? 20 সালে ছিল এইটা, 21 সালে 20% বেড়ে হলো এইটা। 22 সালে যে এটা তো 21 সালে ছিল, এটা ছিল 20 সালে, এটা হলো আমার 21 সালে। 21 সালে যা ছিল সেটার আবার 20% বেড়ে আবার 120% হয়ে গেছে। তাহলে এই প্রথমে একবার বাড়লো, এটা ছিল 20 সালে, এটা হলো 21 সালে, এটা হলো 22 সালে। যদি এখানে বলে যে 3 বার বাড়ছে, আরো একবার বাড়ছে, তাহলে এটা হলো আমার 22 সালের উচ্চতা। 23 সালে এসে উচ্চতা যদি আরো 20% বাড়ে, তাহলে গাছের উচ্চতা হবে 120%। তাহলে এটা আপনি আবার 120% করে দিবেন। তাহলে একবার বাড়লো, 2 বার বাড়লো, 3 বার বাড়লো। আমার প্রশ্নে বলছে 2 বার বাড়ছে,
দুইবার বেড়ে 1080 হয়েছে সেন্টিমিটার উচ্চতা, 1080 সেন্টিমিটার উচ্চতা হয়েছে। তাহলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? এক্স এর মান বের করতে বলছে। করেন 0 0 0 0, 12 দিয়ে 100কে কাটলে 9, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এই যে 100কে কাটলে হয় আমার 25, 3 25 75, এক্স সমান সমান 75 মানে 750, এই যে শূন্য আছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হলো 750। এই তো অনেকেই তো অ্যান্সার দিয়ে দিছে। আর এই ম্যাথগুলো যারা আমার সাথে কিছুদিন করবেন, কিছুদিন বুঝে যাবেন, তখন এই ম্যাথ আরো সংক্ষেপে করে দিবেন। কিভাবে করে দিবেন জানেন? দেখেন বলি, 20% বাড়ার মানে হচ্ছে সম্পর্ক হয় 100 আর 120। 30% বাড়া মানে সম্পর্ক হয় 100 আর 130। 10% কমা মানে সম্পর্ক হয় 100 আর 90। 20% কমা মানে সম্পর্ক হয় 100 আর 80। 20% বাড়া মানে সম্পর্ক হয় 20% বাড়া মানে সম্পর্ক হয় 100 আর 120। তাহলে বলছে দেখেন 20% বাড়লো, তাহলে সম্পর্ক কত হয়? 100 আর 120, অথবা 120/100, দুইটা সম্পর্ক হয়। এখন উচ্চতা হচ্ছে 1080, এখন উচ্চতা হচ্ছে 1080। 2 বছর আগে গাছ ছোট ছিল, ছোট সম্পর্ক দিয়ে গুণ হবে। ছোট সম্পর্ক মানে 100/120, 100/120। ছোট সম্পর্ক কোনটা বলেন? 100/120 এটা ছোট, নাকি 100/100 এটা ছোট? এই দুইটার মধ্যে ছোট সম্পর্ক কোনটা? এইটা হচ্ছে ছোট, কারণ এখানে উপরে ছোটটা আছে। বলেন 3/1 আর 3/1, এই দুইটার মধ্যে ছোট কোনটা? এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এইটা, কারণ উপরে 1 ছোট। তাহলে বলছে যে গাছের উচ্চতা 20% বৃদ্ধি পেয়ে এখন আছে 1080। 20% এর অর্থ কি? 100 আর 120। তাহলে 2 বছর আগে গাছ ছোট ছিল, তাহলে এই সম্পর্কটা দিয়ে 2 বার গুণ হবে। 100/120 ইন্টু 100/120 সমান সমান 750। সহজ হিসাব। এখন এই অঙ্কটা যদি এরকম বলে যে এখন গাছের উচ্চতা 1080, 20% করে যদি বাড়ে, এখন থেকে 2 বছর পরে গাছের উচ্চতা কত হবে? তাহলে 20% বাড়া মানে কি? বড় সম্পর্ক বাড়বে 100/100, 120/100। বাড়লে বড় সম্পর্ক দিয়ে গুণ হয়, কমলে ছোট সম্পর্ক দিয়ে গুণ হয়। একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, যারা বোঝার বুঝছেন, সাথে থাকেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। অনেক বড় বড় ম্যাথ, ছোট ছোট ম্যাথ সব এই এক সম্পর্ক দিয়ে করে দিতে পারবেন। কমলে ছোট সম্পর্ক, বাড়লে বড় সম্পর্ক। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। 19 নাম্বার ম্যাথ, একেবারে বাচ্চাদের একটা ম্যাথ করে দেন। সময় দেব মাত্র 30 সেকেন্ড, দ্রুত করেন। 30 সেকেন্ড সময়। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। একজন অ্যান্সার দিলে চলে যাব নেক্সট ম্যাথে। সব ডিটেলসে করাচ্ছি আমি, এখানে যা করাচ্ছি সব ডিটেলসে করাচ্ছি, কোনো কিছু শর্টকাটে করাচ্ছি না। পরীক্ষার হলে আপনার ঠিক এভাবেই করতে হবে। ক্লাস রেকর্ড থাকবে। 25 অ্যান্সার দিয়ে দিছে।
কোনটার অ্যান্সার দিয়েছেন? ক্ষণিকের সফর 19 নম্বরের। 95 অ্যান্সার দিছে বিথি। শেখ অ্যান্সার দিছে 85। দ্রুত অ্যান্সার দেন। কালকে 24টা ম্যাথ করাইছি, 25 নাম্বার ম্যাথ আপনাদের করতে দিছি, কেউ পারেন না, একজন পারছিলেন। আজকে 8টা ম্যাথ করাইছি, 9 নাম্বার ম্যাথ আপনাদের করতে দিছি, কেউ পারতেছেন না। সরকার, সুমন, আক্তার, নাইম, বিথি, শেখ, নাইম, নিলয়, বাশার, শাহ, মলি, নিলয়, মলি 75, সিদ্দিকা, বিথি 85। স্যার আপনার পরিচয়? সাদিক। আমার পরিচয়, আমি সিনিয়র অফিসার হিসেবে আছি জনতা ব্যাংকে হেড অফিসে। আর অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছি 6 বছর, অফলাইনে পড়াচ্ছি ঘুরে ফিরে 5 সাল থেকে, প্রায় 21 বছর, বলি যে 18 বছর। এবার দেখেন এই ম্যাথটা আসেন। আর আমার পরিচয় হচ্ছে আমি জাকির স্যারের ছোট ভাই। কই গেল সেটা? আপনারা ম্যাথে এত দুর্বল আমি জানতাম। কিছু মাঝে মাঝে একটু বাফার করে, তাই না? দেখেন কি বলছে, একটি লাঠির মোট দৈর্ঘ্য 40% এর সাথে, এই যে একটা লাঠি যদি মাঝখানে করি তাহলে এদিকে 50%, এদিকে 50%। এই লাঠিটাকে আমি যদি 4 ভাগ করি তাহলে এখানে হবে 25%, এখানে 25%, এখানে 25%। বুঝেন, বেসিকটা বুঝেন। এই লাঠিটাকে আমি মনে করেন 10 ভাগ করলাম, তাহলে এখানে 10%, এখানে 10%, সব জায়গায় 10% করে যাবে। বলছে এই যে একটা লম্বা লাঠি, এর 40%, 40 মানে কি? অর্ধেকের একটু কম। এই হলো আমার 40%, তাহলে এই হলো আমার 60%। একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%, এই 40% হলো আমার এই যে হলো আমার 40%। এই 40%-এর সাথে 45 মিটার যোগ করলে, আরো যদি 45 মিটার যোগ করে দেই তাহলে পুরা লাঠিটা হয়। এই যে হলো আমার পুরা লাঠি, এই হলো 40%। এই 40%-এর সাথে আরো যদি 45 যোগ করে দিই তাহলে পুরা লাঠিটা হয়। এটা হলো আমার 40%, তাহলে এটা হলো আমার 60%। এই 40%-এর সাথে এইটুকুন যোগ করতে হবে, এইটুকুন হলো আমার 45, মানে এই 60% মানে হলো 45। কি বের করতে বলছে? লাঠিটির পুরা দৈর্ঘ্য কত, মানে 100% সমান সমান কত? তাহলে বলেন 60% সমান সমান হচ্ছে 45। এই 60% মানে হচ্ছে এই 45। তাহলে 100% সমান সমান কি হবে? এই 60 এখানে নিচে, এই 100 এখানে উপরে, শূন্য শূন্য কাটা দেয়, 6 7 42, 6 8 48, মানে মধ্যবর্তী 7.5, 7.5 গুণ 10 75। 6 দিয়ে 45 কাটলে 7.5 হয়, 7.5 গুণ 10 মানে 75, দশমিক 1 ঘর ডানে এসে যায় 75। মলি অ্যান্সার দিছে রাইট। প্রায় 30-40 জন ভুল অ্যান্সার দিচ্ছেন, এরপরে একটা অ্যান্সার পাইছি কারেক্ট, সেই অ্যান্সারটা দিছিল মলি। এখন অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। কত সহজ ম্যাথ, অথচ বেসিক বুঝে ম্যাথ করেন। কি বলছে দেখেন, 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? বুঝেন, আমার বয়স 35, আমার ছোট ভাইয়ের বয়স 25, আমার ছোট ভাইয়ের থেকে আমার বয়স কত বেশি বলেন? 10 বেশি।
আমার মান চাইছে, আমার যে আমার বয়স আমার ছোট ভাইয়ের থেকে কত বেশি। আমার বয়স হচ্ছে আমার ছোট ভাইয়ের থেকে 10 বেশি। যদি বলে যে আমার থেকে আমার ছোট ভাইয়ের বয়স কত কম, আমার থেকে আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 10 কম, তাই না? তাহলে আমার বয়স যখন বের করতে বলছে তখন 10 বেশি, আমারটা বের করতে বলছে, আমারটা যে আমার বয়স আমার ছোট ভাইয়ের থেকে কত বেশি, আমার মানটা বের করতে বলছে ছোট ভাইয়ের তুলনায় সাপেক্ষে, আমার কত 10 বেশি। মান কিন্তু দুইটা একই, ছোট ভাইয়ের থেকে আমি 10 বেশি, আমার বয়স 35, ছোট ভাইয়ের বয়স 25। আবার ছোট ভাইয়ের বয়স আমার থেকে 10 কম, আমার বয়স 35, ছোট ভাইয়ের বয়স 25, একই তো, একই না? দুইটি একই। কিন্তু যখন বলবে যে আমার বয়স আমার ভাইয়ের থেকে কত বেশি, আমাকে বলতে হবে 10 বেশি। আমি কি বলতে পারবো 10 কম? যখন বলবে যে আমার ছোট ভাইয়ের বয়স আমার থেকে কত কম, তখন আমি বলতে পারবো আমার ছোট ভাইয়ের বয়স আমার থেকে 10 কম। মানে যখন আমারটা বের করতে বলবে তখন 10 বেশি লিখতে হবে, যখন ছোট ভাইয়েরটা বের করতে বলবে তখন 10 কম লিখতে হবে। কি বলছে এখানে দেখেন, 5-এর শতকরা কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ বা কত অংশ 7 হবে? 7-এর মান বের করতে বলছে। 5-এর কত শতাংশ 7 হবে? 7-এর মান বের করতে বলছে। এটা হচ্ছে আমার অংশ, মানে 5 ভাগের 7 ভাগ, এটা হচ্ছে অংশ। অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 5 20 100, 7 দুগুণে 14, 140%। মানে এই 7 হলো, 7-এর মান বের করতে বলছে, এই 7 হলো 5-এর থেকে 140%। মানে 5-এর থেকে 7 হলো 40% বেশি। যদি বলে যে 5 7-এর থেকে কত কম, তাহলে আমি বলতে পারি 7-এর থেকে 5 হলো, না এটা হবে না, এইভাবে কাটাকাটি যাবে না। আবার বলি, 5-এর থেকে 7 হলো 100, 7 হলো 5-এর 140%। আবার বুঝাই, দেখেন, পানি খেয়ে নিন। পাঁচ এর কত শতাংশ 7 হবে? 7 হবে, 7-এর মান বের করতে বলছে। তাহলে 5-এর 7 অংশ 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট, 2 140%। মানে 5-এর 140% হলো 7। করে দেখেন, 5-এর 140% 20 7, মিলে গেছে না? মিলে গেছে। আবার দেখেন, বলছে যে 5-এর কত শতাংশ 7 হবে? আমি মনে করি 5-এর x শতাংশ সমান সমান 7 হবে। বললাম যে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর x শতাংশ, শতাংশ মানে নিচে 100, কালকে অনেকবার বুঝাইছি। 5-এর x শতাংশ হলো 7, হলো মানে সমান সমান, হবে মানে হলো বা হয়। তাহলে x সমান সমান 7 গুণ 100/5, 100 উপরে 5 নিচে, 5 20 100, 7 দুগুণে 14, 140। 5-এর x শতাংশ 7, মানে 5-এর x এর মান 140, 5-এর 140% হচ্ছে 7। বুঝতে পারছেন? মানে এটা আমরা এইভাবে করতে পারি যে 5 হবে 7, তাহলে 1 হবে 7/5, তাহলে 100-তে কত হয়? 100 গুণ এখানে 5 20 100, 7 দুগুণে 40। 5-এর সাপেক্ষে 7, তাহলে শতকরা বলছে, এখানে বলছে শতকরা, শতাংশ বা শতকরা অংশ। তা 5-এর সাপেক্ষে যদি 7 হয়, আপনাকে চাইছে শতকরা সাপেক্ষে কত হবে, তাহলে শতকরা সাপেক্ষে 140 হবে। তার মানে 5-এর 140% হচ্ছে 7। আশা করি বুঝতে পারছেন। এর পরেও যদি না বুঝেন, আমার কিছু বলার নাই।
55টা কমেন্ট পাইছি এই একটা, বাবা 157টা কমেন্ট আসছে 1 সেকেন্ডের, 1 মিনিটের ভিতর, মানে এই মেসেজটা করতে করতে। ইতি বইনে প্রতিদিন আমার লাইভে থাকে। কতভাবে বোঝালাম বলেন? 1 ভাবে, 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে। চাকরি হবে, থাকেন, লেগে থাকেন, করতে থাকেন, আমাদের সাথে চাকরি হবেই, না হওয়ার কোনো কিছু নেই। আমার কথা শুনেন, 2টা মাস মাত্র 60টা দিন, 35টা ম্যাথের ক্লাস দেব, 35টা ম্যাথের ক্লাস ভালোভাবে করবেন, এরপরে 10টা সাধারণ জ্ঞানের ক্লাস দেব। সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের অনেক বেশি হেডেক। যদি আপনারা ম্যাথের ক্লাস ঠিক মতো করেন, আমি যদি উৎসাহ পাই, তাহলে আমি সাধারণ জ্ঞানের 10টা ক্লাস দেবো। আমি আমার জীবনে কোনোদিন সাধারণ জ্ঞানের ক্লাস নিই নাই, প্রথম সাধারণ জ্ঞানের ক্লাস নেব। 10,000 টাকার পণ্য ক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত। 15% ভ্যাট মানে কি বলেন তো? আপনি এখানে একটা পেঁয়াজ আছে, 100 টাকা দিয়ে দোকান থেকে একটা শার্ট কিনছেন। শার্ট কেনার পরে বললো যে 15% ভ্যাট দিতে হবে। ভ্যাট দিতে হবে কত? 15%। মানে আপনাকে ওই শার্টটা কিনতে হবে 115 টাকা দিয়ে। যেমন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একেবারে উপরে টপ ফ্লোরে, আমি ওখানে একদিন রেস্টুরেন্টে খেতে গেলাম একটা ছোট বোন নিয়ে, সম্ভবত 2টা পুরা চিকেন নিয়েছিলাম, ওইটা ছিল হচ্ছে 800 টাকা, একটার দাম ছিল 400 টাকা। খাবারের পরে বলল যে 30% ভ্যাট দিতে হবে, 3 4 12, মানে 120 টাকা ভ্যাট দিতে হবে। তার মানে আপনাকে 400 আর 120 কত হয়? 520 টাকা আপনাকে পে করতে হবে। একটা মুরগির পিস নিয়েছেন যেটার দাম হচ্ছে 400 টাকা, আপনাকে ভ্যাট দিতে হচ্ছে 30%। তাহলে 400 এর 30%, 3 4 12, 120 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে মোট আপনাকে দিতে হবে 520 টাকা। এখন আপনি বঙ্গ মার্কেট, আমার বাসা গোপীবাগে মতিঝিল, আমার এলাকাটা অনেক ভিআইপি একটা এলাকা, মানে এই এলাকার ভিতর সব থেকে ভালো এলাকা, কারণ এখানে সব ব্যাংক কর্মকর্তা থাকে, মতিঝিলের ব্যাংক পাড়ার সবাই এই এলাকায় থাকে। এখন মতিঝিলের পাশেই বঙ্গ মার্কেট, আমি আসার সময় প্রায় এই বঙ্গ মার্কেট থেকে কেনাকাটা করি। এই মার্কেটের উদাহরণ দেই, আমার নিজের উদাহরণ দেই, আপনার উদাহরণ দেই, বাস্তবতার সাথে মিলানোর জন্য। আপনি মতিঝিল থেকে আসার সময় বঙ্গ মার্কেটে গিয়েছেন, 100 টাকা দিয়ে একটা শার্ট কিনছেন, একটা টি শার্ট কিনছেন। এখন বললো যে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। তাহলে 100 টাকা আরো 15% ভ্যাট দিবেন, তাহলে আপনাকে দাম দিতে হবে 115 টাকা। শার্টের দাম ছিল কত? 100 টাকা। ভ্যাট কত? 15 টাকা। দিলেন কত? 115 টাকা। এখন দেখেন, কিছুদিন আগে ওই যে ফার্ম গেটে একটা রেস্টুরেন্ট আছে টপ ফ্লোরে, ওখানে গিয়ে আমরা খাবার চাইলাম, খাবার দিল। বলতেছিলাম যে ভাই ভ্যাট আছে নাকি, কি জন্য বললো টোটাল একটা প্যাকেজ 1200 টাকা। তো বললাম যে ভাই এটা কি ভ্যাট আছে নাকি? বললো না ভাই, ভ্যাট ইনক্লুডেড। মানে আপনি যে ভ্যাট দিবেন ওটাই 1200 টাকার মধ্যেই। মানে আপনি শার্ট কিনছেন 100 টাকা দিয়ে, আপনি জিজ্ঞাসা করলেন ভাই 100 টাকা দিয়ে কিনছি, কয় টাকা দিব? আপনাকে আরো 15% ভ্যাট দিতে হবে? বললো না ভাই, ভ্যাট দিতে হবে না, 15% ভ্যাট এই 100 টাকার মধ্যে ইনক্লুডেড আছে। তাহলে যদি ইনক্লুডেড থাকে, আপনি 100 টাকা দিয়ে শার্টটা কিনে নিয়ে চলে আসলেন, ওই 100 টাকা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাট ওই দোকানদার সরকারকে দিবে। আর এটার মধ্যে যদি ভ্যাট ইনক্লুডেড না থাকে, আপনি যদি এক্সট্রা 15 টাকা ভ্যাট দিতেন, তাহলে আপনি কিনলেন শার্টটা 115 টাকা দিয়ে, 100 টাকা দোকানদার পেল, বাকি 15 টাকা ভ্যাট কে পেল? সরকার পেল। তাহলে একটা হচ্ছে ভ্যাট ইনক্লুডেড, একটা হচ্ছে ভ্যাক্স এক্সক্লুডেড। এখানে কি বলছে? 10,000 টাকার একটি পণ্য ক্রয় করছেন যেখানে 15% আপনাকে ভ্যাট দিতে হবে। ওই 15% ওই 10,000 টাকার বাইরে না, ওই 10,000 টাকার মধ্যে ইনক্লুডেড। 15% ভ্যাটের অর্থ কি? 15% ভ্যাটের অর্থ হচ্ছে 115% টাকা দেওয়া। 15% অর্থ কি? 115% টাকা দেওয়া। তা আপনি যে দোকানদারকে দিবেন 115% টাকা, ওই 115% টাকাই হচ্ছে এই 10,000 টাকা। তাহলে বলা হয়েছে যে ভ্যাটের পরিমাণ কত? ভ্যাটের পরিমাণ কত? ভ্যাটের পরিমাণ 15%। আপনাকে 15% মান বের করতে বলছে। তাহলে দেখেন,
আপনি 15% দিয়ে কিনছেন, ভ্যাট দিছেন, মানে 115%-এ আপনি ওই শার্টটা কিনছেন। কয় টাকা দিয়ে কিনছেন? 10,000 টাকা দিয়ে। তাহলে 115% সমান সমানই হচ্ছে ওই 10,000 টাকা। আপনাকে মান বের করতে বলছে কি? শার্টের দাম বের করতে বলেন, আপনাকে বলছে ভ্যাট কত? ভ্যাট কত? ভ্যাট হচ্ছে 15%, এই 15%-এর মান বের করতে বলছে। তাহলে 15% সমান সমান কত হবে? এই 115 এখানে নিচে আসবে, আর এই 15 এখানে নিচে যাবে। কাটাকাটি করেন, 3 23, এটা সোজা কাটাকাটি যায় না, এটা আমি কি ভুল করলাম নাকি? সরি, দুঃখিত। দেখি, 100%, 100 টাকার পণ্য ক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তার মানে 100% সমান সমান হচ্ছে আপনার 10,000 টাকা। তাহলে 15% সমান সমান হচ্ছে 100 গুণ 15, 0000, 1500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা আবার বুঝেন, আমি এই জায়গাটা সম্ভবত ভুল করছি। কোশ্চেনটা আমি আরেকবার একটু দেখি। ক্লাস হয়েছে সোজা 1 ঘন্টা, 1 ঘন্টা এই জায়গায় দাঁড়িয়ে বকবক করতেছি, পাশে নয়েজ আসে, যদিও নয়েজ আসে না কারণ পুরো রুমই সাউন্ড প্রুফ করা, প্রচুর লাইট আছে। কোশ্চেনটা আবার একটু দেখেন, আমি ভুল করতে পারি অথবা আপনারাও ভুল করতে পারেন। কি বলছে দেখেন, 10,000 টাকা পণ্য ক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, বাইরে না। তার মানে আপনি শার্ট কিনছেন 100 টাকা দিয়ে, ওর ভিতরে ভ্যাট 15% অন্তর্ভুক্ত আছে। তার মানে ওই 100% সমান সমানই হলো আপনার এই 10,000 টাকা। 10,000 টাকা, আমি কিন্তু প্রথমে সেটাই বুঝিয়েছিলাম, অঙ্ক করতে গিয়ে একটু ভুল করছি। তাহলে 100% সমান সমান 10,000 টাকা। তাহলে আপনাকে বের করতে বলছে ভ্যাটের পরিমাণ কত, মানে 15%-এর মান বের করতে বলছে। এই যে 100% আছে, এর মধ্যে 15% ভ্যাট ইনক্লুডেড আছে। আমি বললাম না যে আমি বঙ্গ মার্কেট থেকে একটা শার্ট কিনলাম 100 টাকা দিয়ে, এর মধ্যে ভ্যাট ইনক্লুডেড আছে। ভ্যাট কে পায়? সরকার পায়। তাহলে ওই দোকানদারকে 100 টাকা দিয়ে শার্ট একটা কিনে নিয়ে চলে আসছি, দোকানদার কি 100 টাকা পাবে? পাবে না, কারণ ওর ভিতরে 15% ভ্যাট ইনক্লুডেড আছে। তো কি করবে? ওই 15% বাকি টাকাটা রেখে 15% সরকারকে দিয়ে দেবে ভ্যাট। যেহেতু ইনক্লুডেড আছে, তার মানে শার্টের দাম 100 টাকা, মানে 100%। তাহলে 100% শার্টের দাম সমান সমান হলো আমার এই 10,000 টাকা। তাহলে আমাকে ভ্যাটের পরিমাণ বের করতে 15%, তার মানে 15% সমান সমান কি হবে? এই 100 নিচে আসবে, আর এই 15 এখানে উপরে গুণ যাবে। তাহলে কত হয়? 0000, 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে আমার ভ্যাট। এবার আমরা একটু বাস্তবতার সাথে মিলাই দেখি। বঙ্গ মার্কেটে গিয়েছি, 10,000 টাকা দিয়ে একটা শার্ট কিনছি, তো দোকানদারকে 10,000 টাকা দিয়ে আমি চলে আসছি। আমার ওয়াইফের জন্য একটা শাড়ি কিনছি, 10,000 টাকায় তো শার্ট হয় না, 10,000 টাকা একটা শাড়ি হয়। বঙ্গ মার্কেট থেকে আমার ওয়াইফের জন্য 10,000 টাকা দিয়ে, ওয়াইফ শব্দটা কেমন শোনায় আপনারা আবার অনেক খুশি হবেন, আপনাদের ভাবির জন্য একটা শার্ট কিনছি 10,000 টাকা দিয়ে, কিনে নিয়ে বাসায় চলে আসলাম। এই 10,000 টাকার মধ্যে 15% ভ্যাট ইনক্লুডেড আছে। 15% মানে কত? 1500 টাকা। আমি বের করে ফেললাম যে 1500 টাকা হচ্ছে ভ্যাট আছে। তার মানে এই 1500 টাকা কি পাবে? সরকার। তাহলে 10,000 থেকে 1500 বাদ দেন, তাহলে কত হয়? 8,500 টাকা। এই 8,500 টাকা দোকানদার পাবে। মনে করেন দোকানদার 7,000 টাকা দিয়ে ওই শাড়িটা কিনছে, 8,500 টাকা দোকানদার পাইলো। দোকানদারের লাভ কত? 1,500 টাকা। দোকানদার 1,500 টাকা লাভে 8,500 টাকায় রাখলো, বিক্রি করলো 10,000 টাকায়, যার মধ্যে 15% ভ্যাট, মানে 1500 টাকা ভ্যাট দিল। কত কথা দেখছেন? তাহলে দেখেন,
তাহলে 100% সমান সমান আমাদের ছিল কত? 10,000 টাকা। 15% সমান সমান হচ্ছে আমার এটা। এক সেকেন্ড। কত নম্বর ম্যাথ করালাম? নেক্সট, বুঝছি স্যার, প্রবলেম নাই স্যার, মিস্টেক হইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। ধন্যবাদ। আমি শুরুতে ওইটাই বুঝাইছি, অঙ্কটা করতে গিয়ে আমি উল্টা করে ফেলছি। বাইশ, ভাবছিলাম যে শতকরার ক্লাসটা 2টা ক্লাসে কমপ্লিট করব, কিন্তু আজকে তো ম্যাথ এগোচ্ছে কম, 1 ঘন্টা হয়ে গেছে। 22 নম্বর করেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, একটু করেন। আচ্ছা, 22 নম্বর ম্যাথ এর সহজ আমি করাই, পরেরটা আপনারা করেন। কি বলছে দেখেন, এটা যাচ্ছে না কেন? একটি যন্ত্রপাতি ক্রয় করে এর আয়ুষ্কাল 20 বছর অনুমান করা হলো। আপনি একটা মেশিন কিনছেন, সেই মেশিনটা মনে করেন যে 20 বছর পর্যন্ত যাবে, 20 বছরের পরে এটা নষ্ট হয়ে যাবে। 20 বছর আয়ুষ্কাল। আমরা যেমন এই যে একটা বাল্ব জ্বালাচ্ছি, এই বাল্বেরও কিন্তু একটা আয়ুষ্কাল আছে। বাল্বের গায়ে দেখা থাকে যে 2000 ঘন্টা, মানে এই বাল্বটা 2000 ঘন্টা চলবে, এরপরে বাল্বটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। লাইটের সুইচ লাগাবেন, দেখবেন লেখা থাকে, RFL এর কিছু কিছু সুইচ আছে, ওখানে লেখা থাকবে 50,000 ক্লিক, মানে আপনি ওই সুইচটা 50,000 ক্লিক দিতে পারবেন, এরপরে আস্তে আস্তে ওই সুইচটা হয়তো নষ্ট হয়ে যাবে। একটা এটা হচ্ছে আয়ুষ্কাল। তো বলছে যে আপনি একটা যন্ত্র কিনছেন যার আয়ুষ্কাল হচ্ছে আনুমান 20 বছর যাবে এই যন্ত্রটা। প্রতি বছর অবচয়ের হার কত? মানে প্রতি বছর আপনি কত পার্সেন্ট, কত ভাগ লস করতেছেন। তাহলে দেখেন, 20 বছরে শতকরা চাইছে, অনুমান করা হলো প্রতি বছরে অবচয়ের হার কত। এই দেখেন হার বলছে, হার মানে কি? শতকরা বা পার্সেন্ট। 20 বছরে আপনার পুরো মেশিনটা নষ্ট হয়ে যাবে, মানে আপনি সম্পূর্ণ মেশিন নষ্ট হয়ে যাবে, মানে পুরো 100%ই আপনি লস করবেন। তাহলে 1 বছরে আপনি 5% লস করবেন, এটাই অ্যান্সার। প্রতি বছর মনে করেন যে আপনার ওই যন্ত্রটার দাম 5% করে দাম কমবে। তো 20 বছর কমতে কমতে পুরো 100% দাম কমে যাবে, মানে 20 বছর পরে ওই মেশিনের দাম হয়ে যাবে 0 টাকা, ওই মেশিন আর ভ্যালুলেস। গুরুত্বপূর্ণ এই যে হার, হার মানে পার্সেন্ট, শতকরা। এই ম্যাথটা করেন, কালকে এইরকম সেম ম্যাথ অনেকগুলো পাইছি। করেন, সময় দেব মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে করে দিবেন। কই আফরোজা, বন্যা, নিলয়, মাহবুব, সুইটি, তাপস রায়, ইতি, সরকার, আক্তার, তাহমিনা, তাপস, হুদা, বর্ষা, সুজন, সেলিম, তারপর আছে তাওহা, নিলয়, আফরোজা। দেখছেন এই অঙ্কটা করাতে এসে প্রায় 80-90টা কমেন্ট পড়ছে, 100 ছাড়িয়ে গেছে কমেন্ট। আজিজুল ইসলাম, ক্ষণিকের সফর, 16 অ্যান্সার দিয়েছেন, 16 অ্যান্সার রং, আবার দেন, ভেবে দেন। ইসলাম, সফর, সুমাইয়া, মন্ডল, জাহান, আফরোজা, রায়। অঙ্কে প্যাস আছে, 16 অ্যান্সার দিয়েছেন, 16 রং ঠিক করে দেন। হাসান, সুজন, 16 অ্যান্সার হবে না, আবার ভেবে চিন্তে অ্যান্সার দেন, অঙ্কে একটু প্যাস আছে। আয়শা, আক্তার, বলতেছি 16 অ্যান্সার হবে না, তারপরে 16 অ্যান্সার দেয়। আক্তার, শাহিদ, বিশ্বাস, ইসলাম, আরিফুল ইসলাম, পৃথ্বীরাজ, মিরাজ। 16 অ্যান্সার হবে না এই অঙ্কের অ্যান্সার। 16 লিখতেছেন কেন? সুইটি, শেখ, নাদিয়া, সুজন।
আর কতক্ষণ করাবো বলেন? 1 ঘন্টা 10 মিনিট হয়েছে ক্লাস। সবাই অ্যান্সার দিচ্ছে 4-5, এই তো ঠিক আছে। এখন 4-5 4-5 দেখেন, এবার আমি করাই। সবাই 16 অ্যান্সার দিছিল, যেই বলছি 16 হবে না সবাই অ্যান্সার দেওয়া বন্ধ করে দিচ্ছেন। 20টি কমলার 20% পচা, 20 এর 20%, 0.00002 4, এই 4টা হচ্ছে আমার পচা, 20টার মধ্যে 4টা পচা, তাহলে ভালো কয়টা? ভালো তো 16টা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 16। যেই বলছি 16 অ্যান্সার হবে না সবাই 16 অ্যান্সার দিয়ে বাদ দিছেন। 15 আসলিতেছে কোথা থেকে? শেখ অ্যান্সার দিছে 16, বিস্তারিত করে দিছে, এটার অ্যান্সার হবে 16। আমি জাস্ট আপনাকে কনফিউজড করার জন্য ফান করছি। 10% কমিশন, 10% কমিশন মানে কি বলেন? বিক্রয় মূল্য হয় 90%। 10% কমিশন মানে 10% ছাড়, 10% ছাড়ে বিক্রয় মূল্য হয় 90%। 10% কমিশনে একটি বই ক্রয় করে 180 টাকা দিলেন। দোকান থেকে একটা বই কিনছেন, দোকানদার আপনাকে 10% কমিশন দিছে, মানে আপনার কাছে 90%-এ বিক্রয় করছে। আপনার কাছে 90%-এ বিক্রয় করছে, 180 টাকায় বিক্রয় করছে। 90% 180 টাকায় বিক্রয় করছে। টাকার হিসেবে 180 টাকা, পার্সেন্টের হিসেবে 90%। 90% সমান সমান 180 টাকায় বিক্রয় করছে। বইয়ের দাম কত? বইয়ের দাম তো পরিপূর্ণ দাম 100%। তাহলে 100% সমান সমান কত হবে? এই 90 এদিকে নিচে, এই 100 এখানে উপরে, 9-2 মানে 200। 90% 10% কমিশনে 90%, 90% সমান সমান মানে হচ্ছে 180 টাকায় বিক্রয় করছে আপনার কাছে। তাহলে 100% সমান সমান 200 টাকা। মালা বলছেন, আপনি তো বললেন, আমিই বলছি যে 16 অ্যান্সার হবে না। মানে আপনাদের এক লাইনের একটা ম্যাথ দেখেন, 16 অ্যান্সার কেন হবে না বলেন? ছোট্ট একটু ম্যাথ, এখানে কোনো প্যাচ নাই। 16 কেন আনসার হবে না সেটা বলেন আপনি। কয় নাম্বার করলাম? মাত্র 200। 25-এ কি বলছে দেখেন, হারুন তার মাসিক বেতনের 20% আয়কর দিয়ে দেয়। মানে 100 টাকা আয় করলে 20 টাকা কর দেয়, তার হাতে থাকে আর 80 টাকা। এবং অবশিষ্ট বেতনের 20%, অবশিষ্ট এই যে হাতে যে 80 টাকা থাকলো এর আবার 20%, মানে 8 × 2 = 16, 16 টাকা সে বাসা ভাড়া দেয়। এই 16 টাকা হচ্ছে সে বাসা ভাড়া দেয়। সে তার বেতনের শতকরা কত অংশ বাসা ভাড়া দেয়? বেতন ছিল 100 টাকা, তার 16 টাকা, মানে 16% অ্যান্সার এই অঙ্কের। 16% এই অঙ্কের অ্যান্সার। আবার বুঝাই, দেখেন কি বলছে। বলছে যে হারুন 20% আয়কর প্রদান করে, মানে হারুনের ইনকাম হচ্ছে 100 টাকা, আয়কর দেয় 20 টাকা, তাহলে হারুনের আর থাকে হাতে 80 টাকা মাস শেষে। এই 80 টাকার আবার 20% বাসা ভাড়া দেয়। 80 এর 20%, 8 × 2 = 16, এই 16 টাকা হচ্ছে বাসা ভাড়া দেয়। ইনকাম 100 টাকা, ট্যাক্স দেয় 20 টাকা, অবশিষ্ট থাকে 80 টাকা। এই 80 টাকার 20% মানে হচ্ছে 16 টাকা সে কি দেয়? বাসা ভাড়া দেয়। তাহলে বলছে সে তার বেতনের শতকরা কত অংশ বাসা ভাড়া দেয়? 100 টাকা ইনকাম করলে 16 টাকা বাসা ভাড়া দেয়। অ্যান্সার হবে 16%। এখানে কিন্তু আমি যে টাকা লিখছি, টাকা হবে না কিন্তু, এখানে তো কোথাও টাকার কথা নাই। আছে?
সব হচ্ছে পার্সেন্টের কথা। তাহলে অ্যান্সার কিন্তু 16 টাকা হবে না, অ্যান্সার হবে 16%। বুঝছি, ধন্যবাদ। সবাই অ্যান্সার দিন দ্রুত। কয় নাম্বার ম্যাথ? 25। আর 5টা ম্যাথ করাবো। একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলো। গতকাল সেম ম্যাথ একটা করাইছিলাম। এই যে একটা বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 100, প্রস্থ 100। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে আমার 100 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বা এক বাহুর স্কোয়ার। দৈর্ঘ্য যদি 40% বাড়ে, তাহলে দৈর্ঘ্য যদি 40% বাড়ে, তাহলে আমার দৈর্ঘ্য হবে 140, প্রস্থ হবে 140। তাহলে ক্ষেত্রফল হবে 140 গুণ 140, 14 14, 196। 196 স্কোয়ার বর্গমিটার। মিটার টিটারের কথা কোনো কিছু বলে নাই, সেন্টিমিটারও বলে নাই, মিটারও বলে, ইউনিট। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার 100, যেখানে দৈর্ঘ্য 100, প্রস্থ 100। এই বর্গের ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে 140, প্রস্থ 140, কারণ 40% বাড়লে দৈর্ঘ্য হয় 140। তার ক্ষেত্রফল হচ্ছে 196। তাহলে দেখেন, এই ক্ষেত্রফলটা ছিল আমার 100, আর এই ক্ষেত্রফলটা হলো 196। মানে এই যে 96% আপনার ক্ষেত্রফল বেড়ে গেল। এই 96% হচ্ছে অঙ্কের অ্যান্সার। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সব এইভাবে করবেন। এটা ক্ষেত্রফল দেখেন, আরো ব্রডলি এটা ক্ষেত্রফল হচ্ছে 100, এটার ক্ষেত্রফল হচ্ছে আপনার 196। এইটার তুলনায় এইটা অংশ 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়। 1 2 3 4, 1 2 3 4, মানে 196%। এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 196%। এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 196%। মানে এইটার থেকে এইটা 96% বড়। আমার ভাই 25-এর থেকে আমার ভাইয়ের সাপেক্ষে আমি হচ্ছি 30, সরি কি বুঝাইছিলাম তখন? 35। আমার ভাইয়ের সাপেক্ষে আমি হচ্ছি 35, মানে কত বেশি? আমি 10 বেশি। এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 196%, এইটার সাপেক্ষে এইটা হচ্ছে আমার 196%। তার মানে এইটা সেটা কত বড়? 96% বড়। এগুলো আপনি করতে যাবেন না, সোজা এইভাবে করবেন সংক্ষেপে। দ্রুত অ্যান্সার দেন। একটা ম্যাথ করেছিলাম আর লাঠির ম্যাথ, ওই ম্যাথটার এই ম্যাথটা সেম। করেন তো, সময় দেব 30 সেকেন্ড। আলোয়া, রিয়া, তামান্না, কনা, মিতো, বাংলাদেশ 71, সাহা। দ্রুত অ্যান্সার দেন। উম্মে সুমাইয়া, ক্ষণিকের সফর। ক্ষণিকের সফর অ্যান্সার দিছে 900। ওয়াহিদ, সুমাইয়া, আক্তার 1050, মাহবুব, মলি। মলি, ব্রেন থেকে থিঙ্ক করেন, 90 কিংবা 96 হবে না। 30% কমলা বিক্রয় করলো এবং তার নিকট আরো 630টি থাকলো। এখানে দেখছেন 30% বিক্রয় করছে, আরো 630টি আছে। ব্রেন থেকে থিঙ্ক করেন। 30% মানে কি? প্রায় 3 ভাগের 1 ভাগ। আরো 3 ভাগের 2 ভাগ থাকলো, সেটা সমান সমান 630। 90 হবে না, আরো অনেক বেশি হবে।
না, টাইপিং মিস্টেক হয়েছে। ইব্রাহিম, রাসেল, জিনুম, কণা, ইসলাম, আক্তার, সুজন বলছে 100%, মানে সঠিক আপনি, তাই না? ওই যে লাঠির ম্যাথটা কিন্তু দেখেন, বলছে একজন ফল বিক্রেতা 30% কমলা বিক্রয় করলো। মনে করেন যে এই যে হচ্ছে আমার কমলার দৈর্ঘ্য, একটা সেটের মাধ্যমে দেখালাম, এটা হচ্ছে টোটাল কমলার দৈর্ঘ্য। এর 30% মানে 3/1 এই যে হচ্ছে 30%। এই 30% কমলা বিক্রয় করলো, তাহলে এখানে থাকলো আর কত? 70%। তার নিকট আরো 630টি কমলা আছে। এই 30% বিক্রয় করছে, তাহলে 30% বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো আর 70%। পার্সেন্ট হিসেবে বলছে 70% আছে, কমলার হিসেবে বলছে 630টা আছে, মানে এইটুক সমান সমান আছে 630টা। এই 70% সমান সমানই হচ্ছে 630টা। তার সর্বমোট কতটি কমলা নিয়েছিল? সর্বমোট মানে এই 100% সমান সমান কত? এই 70% সমান সমান হচ্ছে 630, তাহলে 100% সমান সমান কত? এই 70 এখানে নিচে আসবে, এই 100 এখানে উপরে যাবে। পরীক্ষার হলে এভাবে সংক্ষেপে করতে হবে, এক্সট্রা শীট পাবেন না। 7 নং 63, 0 0 কাটা যায় 900, তার মানে এই সবটুকুন কমলার দৈর্ঘ্য হচ্ছে 900। বুঝতে পারছেন? তাহলে বলেন এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 900। ঠিক আছে, এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, দেব না, আস্তে আস্তে দেবো, সব দেব। 28 করাই, দ্রুত কমেন্ট দেন সবাই। সব শেষে অ্যান্সার দেখলাম শিকদার। যদি একটি সংখ্যা ক এর 120%, একটি সংখ্যা, সেই সংখ্যাটা হলো ক, যার 120%, অপর একটি সংখ্যা খ তার 80% হয়। ক এর 120% সমান সমান যদি খ এর 80% হয়, তাহলে ক প্লাস খ এর মান কত? ক যোগ খ সমান সমান কত? অ্যান্সার দেখেন, অ্যান্সার কিন্তু দেওয়া আছে এখানে। ক 1.5 ক, 2 ক, নাকি 2.5 ক, নাকি 3 ক? অ্যান্সার কিন্তু দেখেন এখানে ক, এখানে ক, এখানে ক, এখানে ক, তার মানে আপনাকে অ্যান্সার আনতে হবে, ক তে অ্যান্সার নিয়ে আসতে হবে। খ তে অ্যান্সার আনলে কিন্তু হবে না, কারণ আপনার অপশনে কিন্তু খ নাই। তার মানে ক তে অ্যান্সার নিয়ে আসতে হবে, খ ভ্যানিশ করে দিতে হবে। ক এর 120%, তাহলে ক এর 120% সমান সমান খ এর 80%। খ এর 80%। কাটাকাটি করেন, এই নিচের 100 নিচের 100 কাটা যায়, উপরে 0 উপরে 0 কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 দিয়ে কাটলে 3, তাহলে এখানে হলো আমার 3 ক, এখানে হলো আমার 2 খ, তার মানে খ সমান সমান 3 ক বাই 2। খ সমান সমান 3 ক বাই 2, এই 2 এদিকে আসলে নিচে। কিসের মান বের করতে বলছে? আমাকে বলছে যে ক প্লাস খ এর মান কত। তাহলে ক সমান সমান রাখলাম ক, খ কে ভ্যানিশ করে দেবো, এই যে খ কে ভ্যানিশ করে থ্রাইস ক প্লাস 2 লিখব। এখানে দেখেন এটাও ক, এটাও ক, খ কিন্তু ভ্যানিশ করে দিয়েছি, কারণ খ এর মান আমি ক তে নিয়ে আসছি, এই যে খ এর মান আমি ক তে বসিয়েছি। করেন ক গুণ 2, 2 ক, এটা কিভাবে করেন বলেন? ক গুণ 2, 2 ক আর 3 ক, 5 ক বাই 2। এটা আমরা ঠিক এভাবে করি, এই 2, এই যে এটা নিচে 1 আছে, তার মানে এখানে টয়েস ক প্লাস থ্রাইস ক, তার মানে 5 ক বাই 2। আমরা এগুলো বুঝি, আমরা এই লাইন করতে যাব না, সময় নষ্ট, এই সময়টুকু সাধারণ জ্ঞানের পিছনে দেব। আমরা সোজা এভাবে করে দেব। কিভাবে করব? এই 2 আসবে নিচে, 2 ক আর 3 ক, 5 ক। 5 রে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2.5 হয়। 2.5 ক, 2.5 ক। শাওন ভাই অ্যান্সার ভুল দিছেন, আবার ডিলিট করে দিছেন, ডিলিট করবেন না।
অ্যান্সার ভুল দিলে অ্যান্সার কখনো ডিলিট করবেন না। আবার বলি, আপনারা যখনই অ্যান্সার ভুল দিবেন, অ্যান্সার কোনো সময় ভুলেও ডিলিট করবেন না। শিকদার, প্রীতি, শাহ, হক, কণা, আফরোজা। কষ্ট হয়ে যাচ্ছে। আর 2টা ম্যাথ, 29, 30 ম্যাথ আছে টোটাল 40টা। আচ্ছা করেন, এটা আমি করাই, পরেরটা আপনারা করেন। এই ম্যাথ কিন্তু একটু করালাম, ওই যে বর্গে করাইছি, এটা হচ্ছে বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পায়? এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরেন 100, ছোট করি 50%, 50% মানে কি? এই বৃত্তের ব্যাসার্ধ 100 হলে 50 কমে যে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 50। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 100। এখন বলছে এই বৃত্তের ব্যাসার্ধ 50% কমে গেল, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হবে আমার, এই বৃত্তের ব্যাসার্ধ হবে আমার 50। 50% কমে যাওয়ার মানে কি? পূর্বে যদি 100 হয়, এখান থেকে 50 কমে যাবে, এখন হবে 50। 10% কমে যাওয়ার মানে কি? পূর্বে যদি 100 হয়, এখন হবে 90। 30% কমে যাওয়ার মানে কি? পূর্বে যদি 100 হয়, এখন হবে 70। তো 50% কমে যাওয়ার অর্থ কি? পূর্বে যদি 100 হয়, এখন 50% কমে গিয়ে এখন থাকবে 50। এই বৃত্তের ব্যাসার্ধ 100, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, 100 এর স্কোয়ার মানে হচ্ছে 100 পাই। 100 এর স্কোয়ার মানে কি? পাই। 100 এর স্কোয়ার মানে কি? 100 2 বার গুণ, 100 গুণ 100 মানে 100 পাই। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ মানে 50, তার মানে লিখতে পারি পাই 50 এর স্কোয়ার। তার মানে পাই 50 এর স্কোয়ার মানে কি? 50 গুণ 50, তার মানে লিখতে পারি 5 5 25, 2500 পাই। তাহলে দেখেন, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, যারা একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন এইগুলো কিচ্ছু করার দরকার নেই। এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 50 গুণ 50 মানে 5 5 2500 পাই। এটা ছিল আমার 100 পাই, এটা হলো আমার 2500 পাই। মানে 100-তে 25 চলে গেছে, মানে 75% কমে গেছে। বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ক্ষেত্রফল এখানে ছিল 100 আর এখানে হলো 2500, তাহলে 100-তে চলে আসলো 25-এ, মানে 75% কমে গেছে। আবার এইভাবে করতে পারেন, দেখেন এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই আর এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2500 পাই। এটা হচ্ছে এই বৃত্তের সাপেক্ষে এই বৃত্তের অংশ। এটা হচ্ছে এই বৃত্তটা, এই যে এই বৃত্তটা হচ্ছে এই যে, দুইটা বৃত্ত অনুপাত বা ভগ্নাংশ আকারে বসাইছি, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, পাই পাই কাটা যায়, 1 2 3, 1 2 3, এই 0 এই 0, 25। তাহলে থাকলো কত? 25%। তার মানে এই বৃত্তের সাপেক্ষে এই বৃত্ত হলো 25%। মানে এটা যদি 100 হয়, এটা হবে 25, তার মানে এইটার থেকে এটা 75 কম। যেভাবে করেন আপনি এইভাবে করবেন, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 75%। এইটার থেকে এটা 75% ছোট। কষ্ট হয়ে যাচ্ছে ভাই, সারাদিন ব্যাংক জব বুঝেন তো। 30 নাম্বার আপনারা করেন। আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ। আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ থাকবে। 1 নাম্বার অনুরোধ, যদি ভালো লাগে আমার ক্লাসটা একটু আপনাদের খুব কাছের বন্ধুদের কাছে শেয়ার দিন আর আপনার নিজের আইডিতে শেয়ার দিন। 2 নাম্বার, আপনারা এই যে পুরো ক্লাসটা করালাম আজকে, কয় নাম্বার আছে এখন? 30-এ 11 থেকে শুরু করছি, মানে 20টা গণিত করাইছি। এই 20টা গণিত সুন্দরভাবে খাতায় করবেন। খাতায় করে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে জমা দিবেন অথবা কমেন্ট বক্সে দিবেন, আমি দেখব যে আপনারা করতেছেন।
অথবা যদি আপনারা নিয়মিত ক্লাস নোট জমা দেন, যে ক্লাসগুলো আমি করাচ্ছি আমি আলাদা গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে জমা দিবেন। 35টা ক্লাস দেব, 35টা ক্লাস করেন, দেখেন প্রাইমারিতে 95% মার্ক অবশ্যই পাবেন। আর আমি যত সুন্দর করে বোঝাচ্ছি, পড়াচ্ছি, শেখাচ্ছি, এসছে সুন্দর ক্লাস কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখাইন, সেখান থেকে আমি শিখে আপনাদের শেখাবো। তাহলে আপনাদের কাজ দুইটা, একটা হচ্ছে আমার ক্লাসটা একটু শেয়ার দিবেন যদি মন চায়, মন না চাইলে দেওয়ার দরকার নেই। 2 নাম্বার, আপনার আইডিতে দিয়েন। আপনার আইডিতে দিলে আপনার লাভ আছে, কারণ আপনার আইডি উল্টাপাল্টা পোস্ট দিয়ে না ভরে আমাদের ভিডিও দিয়ে আপনার আইডি ভরেন। আইডিতে গেলেই যেন শুধু আপনি আমাদের ভিডিও দেখেন, দেখবেন আপনার জব তাড়াতাড়ি হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে কি, এই 20টা ম্যাথ পুরাটা সুন্দরভাবে খাতায় করবেন, বেশি স্টেটমেন্ট দিবেন না, অল্প স্টেটমেন্ট দিয়ে ম্যাথ করবেন। আমি দেখছেন কোনো স্টেটমেন্ট দিই না, স্টেটমেন্ট মানে হচ্ছে যে কথায় লেখা। তাহলে আজ এই পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সবাই। ভালো লাগতেছে ক্লাস নিয়ে, সত্য কষ্ট হচ্ছে যদিও। 30 নাম্বার ম্যাথটা অ্যান্সার দিয়ে যান। সময় দেব 30 সেকেন্ড। 30 সেকেন্ডের বেশি আমি কোনো ম্যাথেই সময় দিই না কোনোদিন। দেন 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। দ্রুত কমেন্ট দেন সবাই। এটা করাচ্ছি প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বই থেকে, সব হুবহু ম্যাথ ওই বইটা থেকে নিয়েছি। ইতি আক্তার, ভালো থাকবো। জি, ওয়ালাইকুম সালাম। ম্যাথের অ্যান্সার দেন আগে। ইতি আক্তার আমার প্রিয় একটা বোন, কালকেও দেখছি পুরো সময় ছিল, আজকেও সে আমার সাথে পুরো সময় জুড়ে আছে।